হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করছি ক্লাস 9-এর তোমাদের, সেটা হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। মানে একটা কোয়াড্রিল্যাটারাল আছে, তার সেম এরিয়ার একটা ট্রায়াঙ্গেল আমাকে আঁকতে হবে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও, আমি পরপর তোমাদের করে দিচ্ছি। যেমন প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এবি 5 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, সিডি 4 সেন্টিমিটার, ডিএ 3 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে ফার্স্টে কী করতে হবে, আমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। চতুর্ভুজটা দেখো, ফার্স্টে আমি বিসিটা এঁকে নিচ্ছি 6 সেন্টিমিটার। এটা বিসি হলো। এবার অ্যাঙ্গেল দিয়েছি এবিসি 60 ডিগ্রি, তাহলে এখানে আমি বি পয়েন্টে একটা 60 ডিগ্রি এঁকে নেব কম্পাস দিয়ে। এইভাবে একটা বৃত্তচাপ আঁকবে, সেই মাপটাই মেপে 60 ডিগ্রি আঁকা হয়ে গেল। ঠিক আছে, এ বি সি হবে এটা, অ্যাঙ্গেল এবিসি বলেছে 60 ডিগ্রি। তাহলে এ বি বাহুটা আমরা এখানে বার করে নিতে পারবো যে এ বি বাহুর মাপটা 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার স্কেল দিয়ে দেখে নিলে এখান থেকে এই অবধি 5। ঠিক আছে, এইভাবে কেটে নিতে পারো, বা আগেই মাপগুলো এখানে এঁকে নিয়ে কম্পাস বসিয়ে কাটতে পারো। ঠিক আছে, একই ব্যাপার। তাহলে এ বি এখান থেকে এটা 5 সেন্টিমিটার হয়ে গেল, বিসিটা বলাই ছিল, সেটা কত ছিল 6 সেন্টিমিটার। তাহলে এ বি সিডি, এবার সিডি আর এডি বাহুর এই দুটো বাহু। তাহলে ডিএ বাহুটা কত বলে দিয়েছে, ডিএ মানে হচ্ছে এডি। তাহলে ডিএ বলেছে 3 সেন্টিমিটার। তাহলে এ থেকে আমি 3 সেন্টিমিটার মাপ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিই। তাহলে এখানে আমাকে আঁকতেই হবে 3 সেন্টিমিটার, এখানে একটা কেটে নাও, এখানে 3, আর কি বাকি আছে সিডি 4, সেটাও টেনে নাও। এবার দেখো কম্পাসটা নিয়ে এই মাপটা তুলে নাও, এই মাপটা তুললাম, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটার মানে হচ্ছে ডিএ বা এডি। আমি এখানে এ পয়েন্টে বসালাম কম্পাস নিয়ে, কী করবো, এইভাবে একটা বৃত্তচাপ এঁকে নেবো আর্ক। আর একটা কী করবো, সি পয়েন্টে কম্পাসটা নিয়ে এই মাপটা আগে কেটে নিই, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার কার মাপ বলাই আছে দেখো, সিডি। তাহলে এখানে ডি তৈরি হবে, সি থেকে যেই আমি কম্পাস বসিয়ে যেই আমি বৃত্তচাপটা কাটবো, তাহলে এই দুটো বৃত্তচাপ যেখানে কাট করছে সেটা ডি পয়েন্ট হবে। তাহলে এডি মাপটাও পেয়ে যাব আর সিডি মাপটাও পেয়ে যাব। এইভাবে আমরা কোয়াড্রিল্যাটারালটা বা চতুর্ভুজটা কমপ্লিট করব। ক্লিয়ার? তাহলে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেটা হলো ডি পয়েন্ট। তাহলে এটা এডি, আমি এই যুক্ত করব, এডিটা সঙ্গে সঙ্গে 3 সেন্টিমিটার হয়ে যাবে, আর সিডি যুক্ত করলে সঙ্গে সঙ্গে আমরা 4 সেন্টিমিটার পেয়ে যাব। দেখে নাও। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা যুক্ত করে দিচ্ছি। তাহলে আমাদের এবিসিডি এই কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজটা কমপ্লিট হয়ে গেল। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল আঁকতে হবে। তো এটার নিয়ম হচ্ছে কি, যে কোনো একটা ডায়াগোনাল বা কর্ণকে তোমরা এঁকে নেবে। আমি এখানে এসিটা এঁকে নিচ্ছি, এ আর সি যুক্ত করলাম, এসি আর বিডি দুটো কর্ণ, তাহলে এসিটা যুক্ত করেছি। এবার কি করবে দেখো, যুক্ত করার পর বিসি বাহুটাকে একটু বাড়িয়ে রাখবে, বাড়িয়ে রেখে দেবে। নেক্সট ডি পয়েন্টটা দিয়ে, এই যে ডি পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দিয়ে এসির প্যারালাল একটা লাইন টানতে হবে। এসির সমান্তরাল বা প্যারালাল লাইন এখানে তোমাকে টানতে হবে। তাহলে এবার একটা কাজ করতে পারো, যে এই যে কোণটা, এই অ্যাঙ্গেলটা আমি এখানে তুলে নিতে পারি।
তাহলে একান্তর কোণ হয়ে উঠে আসবে। তাহলে সিতে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা এসিডি, এই অ্যাঙ্গেলটা আমি তুলে নিচ্ছি। সি পয়েন্টে আমি কম্পাসটা বসালাম, নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। ঠিক আছে, এবার এই মাপটায় একদম বাড়িয়ে না কমিয়ে এইটাকেই নিয়েই আমি এখানে কী করলাম, এখানে আবার একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, ফার্স্টে কী করেছিলাম, এইখানে কম্পাস বসিয়ে এই বৃত্তচাপ, এখানে বসিয়ে আবার এই বৃত্তচাপ আঁকলাম। এবার এই কোণটাকে আমাকে তুলতে হবে। এই কোণটা তুলতে গিয়ে আমি কী করব, কম্পাস এখানে বসালাম আর এখানে এই পেন্সিলটা নিয়ে দেখলাম যে কতখানি আছে। এই মাপটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে যে মাপ, সেই মাপটাকে আমি তুলে নিলাম। ঠিক আছে, এই মাপটা তোলার পর কী করলাম, যেখানে আমি এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপটা এঁকেছিলাম, তো এখানে কাট করেছিল, তাহলে এই পয়েন্টটাতে আমি ওই মাপটা এরমভাবে কেটে নিলাম। তাহলে এই যে পয়েন্টটায় কাট করলো, এই বৃত্তচাপটা আর আমি এখন যে বৃত্তচাপটা আঁকলাম, সেই এই ডি পয়েন্ট আর এই পয়েন্টটা যুক্ত করে দেবে, তাহলেই অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণটা তোলা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো এসির প্যারালাল একটা লাইন আমি টেনে ফেলেছি, এটাকে বাড়িয়ে দেবে। এবার সেই লাইনটা মানে এসির প্যারালাল লাইনটা বিসিকে আমি বাড়িয়ে দিয়েছিলাম, তাই তো, এখানে বাড়িয়ে দিয়েছিলাম, সেই বিসি বর্ধিত বিসিটাকে একটা পয়েন্টে কাট করলো, নাম দিতে পারো এ বি সি ডি ই দিয়ে দাও, এখানে ই পয়েন্ট দিয়ে দাও। এবার এ আর ইটাকে যুক্ত করে দেবে। ঠিক আছে, এ আর ই যুক্ত করে দাও, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল, যে ত্রিভুজটা এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের সঙ্গে সমান। এ আর ই যুক্ত করে দেবে। সব কটা অঙ্কে একই মেথড আমরা অ্যাপ্লাই করব। এ বি ই ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান না, চতুর্ভুজ কি আছে, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। তাহলে নেক্সট অঙ্কটায় যাই, আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কটা কি বলছে, যে সাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি 4 সেন্টিমিটার, বিসি 5 সেন্টিমিটার বলা আছে, সিডি 4.8 সেন্টিমিটার, ডিএ 4.2 সেন্টিমিটার, আর ডায়াগোনাল বা কর্ণ দিয়ে দিয়েছে এসি 6 সেন্টিমিটার। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো ফার্স্টে দেখো এসি বলা আছে, তাহলে এই কর্ণটা যখন দেওয়া আছে, আমরা ফার্স্টে কর্ণটাকে এঁকে নিই। একটু হেলিয়ে আমি এরমভাবে কর্ণটাকে এঁকে নিচ্ছি। এসি কত বলেছে, 6 সেন্টিমিটার। এসি আমি এঁকে নিলাম। এবার তাহলে দেখো এ বি সি ডি এইভাবে আমি আঁকতে পারবো চতুর্ভুজটা। এখানে আমাদের কি কি দিয়ে দিয়েছে, এ বি বলে দিয়েছে, এ বি বলেছে 4 সেন্টিমিটার, তাহলে এগুলো একটু এঁকে নিই। এখানে 4 সেন্টিমিটার, বিসি বলেছে 5 সেন্টিমিটার, তুলে নিচ্ছি। এটা হচ্ছে এ বি বলা আছে, বিসি কত বলা আছে 5 সেন্টিমিটার। আচ্ছা, সিডি বলেছে 4.8 এরকম হবে, 5-এর থেকে একটু কম হলো। সিডি 4.8 করলাম, ডিএ 4.2, 4-এর পর 2 ঘর যাব, 4 ঘরের পর 2টো ছোটো ঘর গেলাম, তাহলে এটা বলে দিয়েছে ডিএ। ঠিক আছে, তোমরা এখানে লিখেও দিতে পারো যে এবিটা 4 সেন্টিমিটার, হ্যাঁ, বিসিটা হচ্ছে 5 সেন্টিমিটার, সিডি কত বলেছে 4.8 সেন্টিমিটার, আর ডিএটা কত 4.2 সেন্টিমিটার। বোঝা গেছে? আচ্ছা, এবার কি করব, দেখো এসিটা আঁকা হয়ে গেছে, তো এইবার যদি আমি এখানে বি করতে চাই, তাহলে এ বি আর বিসিটা আমার দরকার। তাহলে এবার দেখো আমি কি করছি, এখানে বি করতে চাইছি, তাহলে এ বি সি ডি এরকম হবে। তাহলে এই এ বি মাপটা মেপে নিই। ঠিক আছে, দেখো এ বি মাপটা মাপলাম, এ পয়েন্ট থেকে কী করলাম, একটা বৃত্তচাপ এঁকে নিলাম, এইভাবে একটা বৃত্তচাপ আঁকলাম। আর এখানে বিসি দরকার, কারণ আমি এ বিসি চাইছি এইদিকে, তাহলে বিসিটা কোথায় আছে, তারপরেই আছে।
ঠিক আছে, তাহলে সি থেকে আমি এই মাপটা মেপে কেটে নিই, তাহলে বোঝা যাচ্ছে যেটা এ বি পেলাম এটা বিসি পেয়ে গেলাম। যুক্ত করে দাও। তাহলে এ বি মাপটাও চলে এলো 4 সেন্টিমিটার, আর বিসি মাপটাও চলে এলো। এবার এ বি সি ডি, এখানে ডি করতে হবে, তাহলে এ ডি আর সিডিটা পেয়ে যাব। তাহলে এ ডি লাগবে আর সিডি লাগবে, তাহলে এ ডি, এটা এডির মাপটা মেপে নাও 4.2, এই মাপটা নিলে নিয়ে এ পয়েন্টে এসে এখানে কম্পাস বসিয়ে একটা আর্ক বৃত্তচাপ আঁকলে এখানে এ ডি তৈরি হবে। আমি সি থেকে আবার একটা বৃত্তচাপ আঁকবো, এই দুটো বৃত্তচাপ যেখানে কাট করবে সেই পয়েন্টটাই ডি লিখব, তাহলে এডি আর সিডি পেয়ে যাব। তাহলে ফার্স্টে এডি 4.2 মেপে আমি এ পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ এঁকেছি। এবার আমার লাগবে সিডি, তাহলে সিডির মাপটা নিয়ে সি পয়েন্ট থেকে আমি বৃত্তচাপ আঁকবো, সিডির মাপটা নিলাম 4.8, তাহলে সি পয়েন্ট থেকে এখানে সি পয়েন্টে বসিয়ে আমি এখানে বৃত্তচাপ আঁকলাম, বোঝা গেছে। তাহলে এখানে ডি অবভিয়াসলি হবে, তাহলে এডি আর সিডি এবার যুক্ত করে দাও, তাহলে এডি মাপটা পেয়ে যাবে, এডি, এটা এ ডি যুক্ত করলাম, আর সিডি, সি আর ডি যুক্ত করলাম, তাহলে এ বি সি ডি চতুর্ভুজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সে আগের মতোই। ঠিক আছে, তাহলে এবার কি করব, আগের মতোই বিসিটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার কি করব, দেখো এসি কর্ণ তো টানাই আছে, এবার এসি কর্ণের প্যারালাল ডি পয়েন্টে আমাকে একটা লাইন টানতে হবে। ঠিক আছে, তাহলে আগের মতোই করি, একান্তর কোণটা তুলে নিই, কম্পাস বসালাম, ডি পয়েন্টেও আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই কোণটাকে তুলে নেব, অ্যাঙ্গেল এসিডি, এখানে কম্পাস বসিয়ে এই মাপটা তুলে নিলাম। তাহলে এবার যেখানে এই বৃত্তচাপটা ডিসি বাহুকে ছেদ করেছে সেই পয়েন্টে এসে আমি কি করলাম, এই যে কোণটার মাপটা মেপেছিলাম, এই যে মাপটা, এই মাপটা এই পয়েন্টে কম্পাস দিয়ে এইভাবে কেটে নিলাম। এবার ডি আর এই পয়েন্টটা যদি যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল দেখো, তাহলে এই যে বর্ধিত বিসিকে ই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, বর্ধিত বিসিকে ই বিন্দুতে ছেদ করলো, আর এসির প্যারালাল লাইনটা, তাহলে এবার আমাদের কাজ কি, এ আর ইটাকে যুক্ত করে দেওয়া, আশা করি বুঝতে পারছো, এ আর ই যুক্ত করে দাও, তাহলে এ বি ই ত্রিভুজটা তৈরি হলো, ত্রিভুজ এ বি ই যেটা তৈরি হলো সেটা এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই। ক্লিয়ার, তাহলে এইভাবে করবে দুয়ের অঙ্কটা। তিনের অঙ্কটায় যাই বলেছে, সাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে যার এ বি বলে দিয়েছে, বিসি বলে দিয়েছে, এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। তাহলে ফার্স্টে আয়তক্ষেত্রটা আঁকা যাক, বিসি বলেছে 6, এ বি বলেছে 6, তাহলে এটা বিসি, আর এই বি বলে দিয়েছে 6, তার মানে দুটোই যখন 6 তার মানে এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে বি পয়েন্টে একটা লম্ব এঁকে নেব, এইভাবে লম্ব আঁকতে জানো তোমরা।
লম্ব আঁকা হলো। এবার আমাদের বলে দিয়েছে যে এ বি বাহুটাও 6, তাহলে এখানে এ বি আঁকবো। তাহলে 6 6 আমরা বিসির সঙ্গে সমান, তাই এই মাপটাই মেপে নিই। ঠিক আছে, তাহলে এটা এ বি হয়ে গেল। এবার আমরা কি করব, আয়তক্ষেত্রটা কমপ্লিট করব। সেটা বর্গক্ষেত্রই হয়ে যাবে, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। তাহলে এই মাপটা সিতে গিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আর এখানেও সেই একই 6 সেন্টিমিটার মাপটা নিয়ে বৃত্তচাপ আঁকলাম। তাহলে যেখানে ছেদ করলো সেই দুটো যুক্ত করে দিলাম। যদি আয়তক্ষেত্র এমনি দিয়ে দেয় তাহলেও সেই একই রকমভাবেই হবে, মানে দৈর্ঘ্য আর বস্তু যদি আলাদা দেওয়া থাকে তাহলেও আমরা লম্ব আঁকবো, নিয়ে এখানে যদি ছোট থাকে কিছু 6 সেন্টিমিটারের থেকে ছোট 4 সেন্টিমিটার দেয়, তাহলে এখানে কাট করব, নিয়ে দৈর্ঘ্যর সঙ্গে সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ, আর প্রস্থর সঙ্গে সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ নিয়ে যুক্ত করে দেবো। একই মেথড, ঠিক আছে। লম্ব আঁকতেই হবে। তাহলে এবার বলেছি এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। ঠিক আছে, এবার আমরা যে কোনো একটা কর্ণ, এসি কর্ণটাই আমরা করে থাকি, তাহলে এসি কর্ণ আমরা যুক্ত করলাম। ঠিক আছে, এসি কর্ণ যুক্ত হয়ে গেল। এবার এবিসিডি, এবার ডি পয়েন্টে এসি কর্ণের সমান্তরাল একটা রেখা টানতে হবে। আচ্ছা, বিসিটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে এসি কর্ণের সমান্তরাল রেখা আঁকতে গেলে আমি বলেছি কোণটাকে তুলে নেবে। একই রকমভাবে এখানে কম্পাস বসালে প্রথমে একটা বৃত্তচাপ এখানে আঁকলাম, তারপরে এখানে ডি পয়েন্টে আবার একটা এরকম ঘুরিয়ে বৃত্তচাপ আঁকলাম, করে এবার এই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল এসিডি তুলতে হবে। তাহলে এই কোণটাকে আমি এই যে মাপটা সেটা এইখানে ছেদ করেছিল ডিসি বাহুকে, এইখানে বসিয়ে আমি এঁকে নিলাম আরেকটা বৃত্তচাপ। তাহলে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই পয়েন্টটা আর ডি পয়েন্টটাকে যুক্ত করে দেবো। ঠিক আছে, এটাকে বাড়িয়ে দাও একটু। তাহলে এবিসিডি এবিসিডি ই পয়েন্টে কাট করলো। এবার এ আর ইটা যুক্ত করে দাও। তাহলে আমাদের এ বি ত্রিভুজটা তৈরি হয়ে গেল, যেটা কি না এই বর্গক্ষেত্র তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চারের অঙ্কটা দেখো, বলেছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি, যার বিসি বলেছে, এবি বলেছে, সিডি বলেছে, অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি 55 ডিগ্রি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। ঠিক আছে, এটা আমি এমনি জাস্ট রাফে এঁকে দিচ্ছি তোমাদেরকে, তাড়াতাড়িও হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা এইভাবে বিসি 6 সেন্টিমিটার আঁকলাম। ঠিক আছে, এবার এবিসি 60 ডিগ্রি দেখো বলা আছে, এবিসি 60 ডিগ্রি। তাহলে এখানে কম্পাস বসিয়ে তোমরা জানো 60 ডিগ্রি আঁকতে হয় এইভাবে। তাহলে 60 ডিগ্রিটা এঁকে নিলাম। এবার তাহলে এখানে এবি বাহুটাকে আমাকে এখানে প্লট করতে হবে। তাহলে এবি কত বলা আছে দেখো 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে এবি কেটে নিলাম। আরেকটা অ্যাঙ্গেল বলা আছে 55। এটা কম্পাস দিয়ে হবে না, এটা তোমরা প্রোটেক্টর বা চাঁদা দিয়ে এখানে চাঁদাটা বসাবে, চাঁদা বসিয়ে দেখে নেবে 60 মোটামুটি এরকম, তাই এরকম জায়গায় হবে, এরকম হবে, এরকম টেনে নেবে এটা 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেল বিসিডি বলেছিল, তাহলে সিডির মাপটা একটু দেখি। সিডির মাপটা কত, 3 সেন্টিমিটার। সিডির মাপটা বলা আছে 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটা 3 সেন্টিমিটার কেটে নিলাম, 3 সেন্টিমিটার এরকম কেটে নেবে, নিয়ে এ আর ডি যুক্ত করে দেবে, এইভাবে এডি যুক্ত করে দেবে। ঠিক আছে, এডির সাইডটা দেওয়া নেই, এটা এমনি চলে আসবে। এডি যেই আমরা যুক্ত করব এ আর ডি পয়েন্ট, তখন আমরা এডি বাহুটা পেয়ে যাব। তাহলে এইভাবে এবিসিডি আমরা কোয়াড্রিল্যাটারালটা বা চতুর্ভুজটা এঁকে ফেললাম। এবার বলেছি দেখো একটা ত্রিভুজ অঙ্কন করি, যার একটা বাহু এবি, এই বাহুটা
আর অন্য বাহুটা বিসি বাহু বরাবর থাকবে। ঠিক আছে, বিসিকে বাড়িয়ে দেবে। এবার এ আর সি যুক্ত করো। ঠিক আছে, এ আর সি যুক্ত করা হলো কর্ণটা। এবার এই অ্যাঙ্গেলটা এখানে মেপে নিয়ে আমরা কি করব, ডি পয়েন্টে এসির প্যারালাল লাইন টেনে নেবো, এরমভাবে প্যারালাল লাইন টানবো। তো সেটা ই পয়েন্টে কাট করবে বর্ধিত বিসিকে। এবার এ আর ইটা যুক্ত করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ বি, এইটা এ বি ই ত্রিভুজ, এই ত্রিভুজটা হলো এমন একটা ত্রিভুজ যার একটা বাহু এ বি দেখাই যাচ্ছে, আর অন্য একটা বাহু এই যে বাহুটা বিই বাহু, সেটা বিসি বাহু বরাবর আছে। হ্যাঁ, বিসি বরাবরই আছে এই বিই বাহুটা। তাহলে ক্লিয়ার? এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে এইভাবে 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। 5 অঙ্কটা বলেছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। অলরেডি আমরা 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছিলাম। তো এইভাবে 5 সেন্টিমিটার, তারপরে এখানে কম্পাস বসিয়ে যেমন করে 90 ডিগ্রি আঁকলাম, নিয়ে এটা 5 কেটে নিলাম, নিয়ে এখান থেকে আবার একটা বৃত্তচাপ 5 নিয়ে এখান থেকে 5 নিয়ে, তাহলে এইভাবে আমরা একটা স্কোয়ার এঁকে ফেললাম। তো বলেছে এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ 60 ডিগ্রি। তো তাহলে এখানে দেখো ফার্স্টে আমাকে কী করতে হবে, নাম দিয়ে দিলাম, ধরো এ বি সি ডি নাম দিলাম। তো এটা আঁকতে পারবে এই বর্গক্ষেত্রটা। ঠিক আছে, এ বি সি ডি বর্গক্ষেত্রটা আগে এঁকে নেবে। আঁকার পরে এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবে, তারপরে সামান্তরিকে যাবে। তাহলে ত্রিভুজ আঁকা কোনো ব্যাপার নয়, আগেই আমি দেখিয়ে দিয়েছি যে এসিটাকে যুক্ত করলে এবার এই কোণটাকে এইখানে অনেকবার একই হলো, এইভাবে ডি পয়েন্টে আমরা প্যারালাল লাইন টেনে নিলাম, কর্ণটার এসি কর্ণের প্যারালাল লাইন। তাহলে এখানে ধরো ই পয়েন্টে কাট করলো, তাহলে এবার এ আর ই যুক্ত করে দেবে, তাহলে এ বি ই এই ত্রিভুজটা পেয়ে গেলাম। এই অবধি বোঝা গেছে আশা করি। এবার বলেছে এই ত্রিভুজটাতে এখন যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা আর এই বর্গক্ষেত্র এই দুটোরই এরিয়া ইকুয়াল। তাহলে আমরা যদি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করি, যেটা কিনা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে করে এসেছি, তাহলে এখন আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা বর্গক্ষেত্রকে হিসেবের মধ্যে না নিয়ে ত্রিভুজটাকে নিয়ে এলাম। কারণ কি? কারণ আমরা জানি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তো আমরা কি করি এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে, আগে কি করেছি, আগে আমরা করেছিলাম যে ত্রিভুজের ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করতাম, তাই তো? তাহলে ত্রিভুজের ভূমিটাকে তোমরা সমদ্বিখণ্ডিত করবে, এই যে বি এটাকে তোমরা সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডিত করার পরে ধরো কম্পাস বসিয়ে সমদ্বিখণ্ডিত যেমন করে করে, এইভাবে অর্ধেকের বেশি নিয়ে এইভাবে করলে, ঠিক আছে? সমদ্বিখণ্ডিত হলো। তাহলে এই পয়েন্টে আমরা কি করব, এই পয়েন্টে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে নেব। তো এই পয়েন্টে তোমরা একটা কম্পাস বসিয়ে 60 ডিগ্রি টেনে নেবে, এইভাবে একটা 60 ডিগ্রি এঁকে নেবে। নিয়ে কি করবে, এই যে এ পয়েন্ট দিয়ে বিই বাহুর সমান্তরাল রেখা টানতে হবে। এবার দেখো অলরেডি আমাদের একটা বর্গক্ষেত্র আঁকা আছে। তাহলে এডিটা অবভিয়াসলি বিসির প্যারালাল আছে বা বিইর প্যারালাল, সমান্তরাল আছেই। তাহলে নতুন করে আমাকে আর সমান্তরাল আঁকতে হবে না, আমি জাস্ট এটাকে কী করব, এডি বাহুটাকে বাড়িয়ে দেবো, এইভাবে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে এইখানে এই দেখো এটা কাট করলো এই পয়েন্টে, আর এই হলো সামান্তরিকের দুটো বাহু হয়ে গেল। এবার এই বাহুটার মাপটা নিয়ে এখানে কেটে দেবে। এটা আগে করেছো আগের চ্যাপ্টারে, নিয়ে এটা যুক্ত করে দেবে, ডিপ করে দিয়েছি যেটা সেটাই হবে।
এটাই হবে সামান্তরিক যার একটা কোণ 60 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো।